বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে দেয়, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। তা চলো শুরু করি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোক মনে করে যে। আচ্ছা, তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, বুঝতে পারবে না, এখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। শুধু মুখস্থ করলেই ভালো নাম্বার তোলা যাবে না। বেশিরভাগ লোক মনে করে যে টম ইজ ড্যাশ অ্যারোগেন্ট বয়, টম একটা উদ্ধত ছেলে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ ভাওয়েল, তাহলে অ্যান হবে একটি উদ্ধত ছেলে। বাট কিন্তু বাস্তবে হি ইজ ভেরি গুড ড্যাশ হার্ট, কিন্তু বাস্তবে ইংরেজি হচ্ছে ইন রিয়ালিটি। দ্য রিয়ালিটি করবে না, ইন রিয়ালিটি মানে বাস্তবে, বুঝে করতে হবে। হি ইজ ভেরি গুড অ্যাট হার্ট, অর্থাৎ মনের দিক থেকে সে ভীষণ ভালো। নেক্সট, স্বামী ওয়েন্ট ড্যাশ স্কুল, এটা তো পারবে। স্বামী স্কুলে গেল, ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, এটা ফিল করতে করতে যে হি ওয়াজ ড্যাশ ওর্স্ট বয়, সে ছিল সবচাইতে খারাপ ছেলে। ব্যাড ওর্স্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, যদি বেস্ট থাকতো তাহলে দা হতো, আবার সুপারলেটিভ ব্যাডের ওর্স্ট সেটাও দা হবে। দ্য ওর্স্ট বয় ড্যাশ আর্থ, এটা তো অনেকে ইন করে দেবে, কিন্তু আমাদের টেক্সটে এটা কি রয়েছে, অন আর্থ, তাহলে অনই বসাতে হবে। নেক্সট, হি ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ বয়েজ, সে বিশেষভাবে ক্রুদ্ধ হয় সেই সমস্ত ছেলের প্রতি। অ্যাংরির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, অ্যাংরি উইথ, তাহলে সে সেই সমস্ত বাচ্চাদের প্রতি ক্রুদ্ধ হু কাম ইন লেট। বন্ধুরা টেক্সটে ইন আছে, তাহলে তোমাদের ইনই করতে হবে, হু কাম ইন লেট। হি ইজ ড্যাশ ভেরি অ্যাংরি ম্যান, বলতে চাইছে সে একজন ভীষণ রাগী মানুষ, তাহলে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। কোনো মতেই মিস করা যাবে না, পরীক্ষার জন্য এগুলো প্রস্তুত করতেই হবে। নেক্সট, লাইং ড্যাশ বেড, বলতে পারবে কি হবে, লাইং অন হবে না কিন্তু, লাইং ইন বেড। স্বামী রিয়ালাইজড, স্বামী বুঝতে পারলো, উইথ আ শাডার, একটি কম্পন সহকারে, উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, তাহলে বিছনায় শুয়ে শুয়ে সে কম্পন সহকারে বুঝতে পারলো যে এটা মানডে মর্নিং ছিল। নেক্সট, এটা বহুবার আমি টেস্ট পেপারে দেখেছি, ড্যাশ গ্রেট ডিল হ্যাজ বিন সেড, মানে বলতে চাইছে প্রচুর কিছু বলা হয়েছে এবং লেখা হয়েছে জিপসিদের সম্পর্কে। তাহলে এক্ষেত্রে বন্ধুরা এ গ্রেট ডিল কথাটা ইউজ করতে হবে, এটা একটা ফ্রেজ। এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটেন, কাদের সম্পর্কে, জিপসি, তাহলে অ্যাবাউট দ্য জিপসিজ। দ্য জিপসিজ অ্যাট্রাক্টেড মেনি পিপল, জিপসিরা আকর্ষণ করতো অনেক লোককে, ড্যাশ দেয়ার ম্যাজিক শোজ, তাদের ম্যাজিক শো দিয়ে, দিয়ে ইংরেজি উইথ, বাই করো না। নেক্সট, নাও এ ডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড ড্যাশ স্মার্টফোন, খুব ইম্পর্টেন্ট। আজকাল টিনেজাররা অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, কিসের প্রতি, স্মার্টফোনের প্রতি। অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং বা ওয়াইন। অ্যাডিক্টেড টু স্মার্টফোন ইমেন্সলি মানে ব্যাপকভাবে, গভীরভাবে। দে আর আনঅ্যাওয়ার ড্যাশ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট, তারা এর খারাপ দিকগুলো সম্পর্কে অবগত নয়। অ্যাওয়ার অফ, আনঅ্যাওয়ার অফ, দুটোর ক্ষেত্রে অফ বসে। আচ্ছা, ড্যাশ প্যারেন্টস শুড নট বাই দেম দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস, তাহলে এখানে প্যারেন্টসদের উচিত নয় এই ক্ষতিকারক যান্ত্রিক মেশিনটাকে কিনে দেওয়ার, তাহলে এখানে দ্য প্যারেন্টস নির্দিষ্ট করে বলছে, প্যারেন্টসদের উচিত নয়। এইটা বহুবার আমি টেস্ট পেপারে দেখেছি। ইংলিশ ইজ, ইংরেজি হলো একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, বুঝে করলে অসম্ভব কিছু নয়, ভাবেল আছে তাহলে অ্যান বসবে। ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন, এবং বলা হয় অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তো জানবেই, অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট, ইট হ্যাজ নাও বিকাম, ইহা এখন হয়ে গেছে, কি হয়ে গেছে, একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে ভাবেল আছে, এটা আমরা কি করব, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অলসো নেসেসারি, ইংরেজি প্রয়োজনীয়, কাদের জন্য, ফর দ্য ইন্ডিয়ান পিপল, তাহলে ভারতীয় লোকেদের জন্যও ইংলিশ প্রয়োজনীয়, ফর দ্য ইন্ডিয়ান পিপল। নেক্সট, দে অ্যারাইভড ড্যাশ হাওড়া স্টেশন, এটাও বহুবার দেখা গেছে, তারা পৌঁছালো হাওড়া স্টেশনে। বন্ধুরা অ্যারাইভডের পরে অ্যাড বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারা হাওড়া স্টেশনে পৌঁছালো কিসে করে, বাই দ্য রাজধানী এক্সপ্রেস, কোনো
ট্রেন বা বাসে যাত্রা করলে বাই হয়, যেমন আমরা স্কুলে যাই বাসে করে, উই গো টু স্কুল বাই বাস, সেরকম বাই দ্য রাজধানী এক্সপ্রেস কবে? সানডে মর্নিং, দিনের আগে, কোনো বারের আগে অন বসে, অন সানডে মর্নিং। নেক্সট, হোয়েন আই ওয়াজ ড্যাশ দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যখন আমি ফিফথ স্ট্যান্ডার্ডে পড়তাম। আচ্ছা, আমি এখন 5-এ পড়ি, তাহলে কি বলি? আই অ্যাম ইন ক্লাস 5, সেরকম হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, কোথায়? অ্যাট দ্য এলিমেন্টারি, রামেশ্বরম এলিমেন্টারি স্কুল, সেখানে কি হয়েছে? ড্যাশ নিউ টিচার কেম, মানে বলতে চাইছি একটি নতুন টিচার এসেছিল, কোথায়? টু আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। আমরা মোট 14টি করবো আজকের ভিডিওতে। হি স্ট্রেসেস হিমসেলফ, সে নিজেকে বিস্তৃত করে দেয়, প্রসারিত করে, আ ফিউ টাইমস, বেশ কয়েকবার, যেমন আ ফিউ মোমেন্টস, সেরকম আ ফিউ টাইমস। কী করতে? নিজেকে দেখতে, ভার্বের আগে সবসময় টু বসে, টু সি হিমসেলফ, টু সি ইফ এভরি মাসল ইজ ড্যাশ ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটি মাসল কার্যকর অবস্থায় আছে কিনা। কোনো কন্ডিশন বোঝালে ইন বসে, যেমন আই অ্যাম ইন এ ব্যাড কন্ডিশন বা গুড কন্ডিশন, সেরকম। নেক্সট, আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, বলতে চাইছে আরিফা দুজন মেয়ের মধ্যে ইয়াঙ্গার, ছোটটি, তাহলে দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি ক্র্যাক করেছে। হোয়াইল, যখন, ড্যাশ ওল্ডার ওয়ান, মানে বড়টি, তাহলে ছোটটির আগে দা আছে, দেখো বড়টির আগেও দা হবে, তাহলে দ্য ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, যখন বড়টি একটি ইঞ্জিনিয়ার, তাহলে অ্যান ইঞ্জিনিয়ার, কেন কি ভাওয়েল আছে, কোথায়? ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, টেক্সট থেকে, লোফ অ্যাবাউট লেস, অর্থাৎ কম ঘুরে ঘুরে বেড়াও, কবে? অন সানডেজ, আবার বললাম বারের আগে কি বসে? অন। অ্যান্ড ইউ উইল বি উইদাউট ড্যাশ হেডেক, তাহলে তোমার হেডেক থাকবে না, উইদাউট আ হেডেক, কবে? অন মানডে। তাহলে যদি তুমি সানডেতে কম ঘুরে ঘুরে বেড়াও, তাহলে মানডেতে কম হেডেক হবে, তাহলে অন মানডে, আবার বাড়ির আগে অন। নেক্সট, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, খুব ইম্পর্টেন্ট, আমি সরাসরি হাঁটিনি, কার সাথে হাঁটিনি? গান্ধীজির সাথে, তাহলে উইথ গান্ধীজি। গন ড্যাশ প্রিজন, গন টু প্রিজন, জেলেও যায়নি, অ্যাট হিজ কল, তার ডাকে। আর মেড এনি স্যাক্রিফাইস, অথবা কোনো আত্মত্যাগও করিনি, কার জন্য? ফর মাই কান্ট্রি, তাহলে বুঝে বুঝে পড়লে মুখস্থ করার দরকার নেই, ফর মাই কান্ট্রি। নেক্সট, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, তোমরা জানো কত ইম্পর্টেন্ট এগুলি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোক মনে করে যে, দ্য ক্যাট ইজ ড্যাশ আনইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যানিম্যাল, অর্থাৎ বিড়াল একটি অবুদ্ধিমান প্রাণী, অর্থাৎ এখানে ভাওয়েল আছে বলে অ্যান বসবে। ফন্ড ড্যাশ ইজ, ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ফন্ড অফ, যেমন আই এম ফন্ড অফ সুইটস, সেরকম ফন্ড অফ ইজ মানে আরাম প্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল, এবং খুব কম গ্রাহ্য করে, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, কেয়ার ফর মানে গ্রাহ্য করা, তাহলে কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তাহলে বন্ধুরা, আশা করছি এই 14টি অবশ্যই পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। যদি মনে হয় আরও এরকম কিছু দিতে লাগবে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।